জাতীয় নাগরিক পার্টিকে ঘিরে যে আসলে কি পরিস্থিতি, এটা কল্পনাও করা যাচ্ছে না। সমস্ত জায়গায় গোলমাল চলছে, হট্টগোল চলছে। এমনিতেই কেন্দ্রীয় পর্যায়ে হাসনাত আবদুল্লাহর এক বিবৃতি ক্যান্টনমেন্টের বৈঠক নিয়ে, তার বিপক্ষে আবার সার্জিস আলমের বক্তব্য দেখা যাচ্ছে, নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য দেখা যাচ্ছে। এই অবস্থার মধ্যে সিলেটের এক ঘটনা, যেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি সম্ভবত গিয়েছিলেন ইফতার মাহফিলে, সেখানে বলা হচ্ছে ইফতারে হট্টগোল, হত্যা চেষ্টার অভিযোগে সিলেটে বৈষম্য বিরোধীদের আহ্বায়ক আক্তার গ্রেপ্তার। মানে এমন একটা অবস্থা, কিসের হট্টগোল, কি কারণে, কে কার প্রতিপক্ষ বোঝাই যাচ্ছে না। নিজেদের মধ্যেই গোলমাল চলতেছে, এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে হাতাহাতি, মারামারি, পিটাপিটি। এবং সেই ঘটনা কোন পর্যায়ে পৌঁছেছে যে আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখানে বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে হামলা এবং হত্যা চেষ্টার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ককে গ্রেপ্তার করছে। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঠিক মতন মূল্যায়ন করা হয়নি, এই সমস্ত ধোয়া তুলে সেখানে তারা হামলা করছে। আজ রোববার ভোরে সিলেটের জালালাবাদ থানার হাউসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মাহবুবুর রহমান বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। এতে 7 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 15-20 জনকে আসামি করা হয়। গ্রেপ্তার আক্তার হোসেন মামলার এজাহারভুক্ত আসামি। গতকাল সিলেটের বালুচর এলাকার একটি কনভেনশন হলে এনসিপির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় উপস্থিত কয়েকজনের মধ্যে তর্ক করতে দেখা যায়। এই দৃশ্য ভিডিও করলে সাংবাদিকদের উপর চড়াও হন আয়োজকদের কয়েকজন। পরে ইফতারের আগ মুহূর্তে অনুষ্ঠান স্থল থেকে চলে যান সাংবাদিকরা। মানে পরিস্থিতি এমন, সাংবাদিকরাও আর টিকতে পারতেছে না। তারা গোলমাল করতেছে, তর্ক বিতর্ক করতেছে, সেগুলি আবার ভিডিও করা যাবে না। তো তর্ক বিতর্ক করার দরকার কি, বা হট্টগোল কেন তারা করছে, সেগুলো তো করলে এটা তো সাংবাদিকরা এটা তো পিক করবেই। গতকালের অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল কাউকে বক্তব্যের কোনো সুযোগ না দেওয়া, বিভিন্ন উপজেলা ভিত্তিক ইফতারির টেবিল সংরক্ষিত থাকলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য কোনো টেবিল সংরক্ষিত না রাখা প্রভৃতি বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। এ সময় হাতাহাতির ঘটনাও ঘটে। সিলেটের শাহপরান থানার ভারপ্রাপ্ত ওসি বলছেন, কর্মকর্তা মনির হোসেন, যে আসামিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অভিযুক্ত অন্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। নতুন দলের জন্য এগুলি খুব মানে যা সিগনাল, যেমন নাহিদ ইসলাম গেল বরিশালে, সেখানে গোলমাল। আক্তার হোসেন গেল সিলেটে, সেখানে গোলমাল। আমি ভাবছিলাম যে সিলেটে মনে হয় কোনো গোলমাল হয়নি, এখন দেখা যাচ্ছে না, সিলেটেও গোলমাল হয়েছে। তারপরে কালকে দেখলাম লালবাগে, সেই লালবাগে বোধহয় অনুষ্ঠানটা শান্তিপূর্ণ হয়েছে। অন্তত এখন পর্যন্ত গোলমালের কোনো খবর পাওয়া যাচ্ছে না। মানে শুরু কেন্দ্রের ভিতরে নিজেদের মধ্যে মতৈক্য না হওয়া, একটা যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠা না হওয়া, এবং একইভাবে তৃণমূল পর্যায়ে যে একটা বিশৃঙ্খল অবস্থা, সেই বিশৃঙ্খলা অবস্থাটা কিন্তু কাটছে না। এবং সেটা যখনই তারা সাংগঠনিক কার্যক্রমে যাচ্ছে, তখনই কিন্তু সেই বিষয়গুলো প্রকাশিত হচ্ছে, যেটা জাতীয় নাগরিক পার্টির ভাবমূর্তির জন্য এবং তাদের চলার পথে সাংঘাতিক রকম প্রতিবন্ধক হিসাবে সামনে আসছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।